একটা ফোনের স্পেসিফিকেশনস জানার পর তারপর সেই ফোনের গল্প শুরু হয়, না হলে একটা ফোনের স্পেসিফিকেশনসে কি যায় আসে? ফোনের বক্সের গায়ে স্পেসিফিকেশনস লেখা থাকে, কোম্পানি বিজ্ঞাপনে বারবার স্পেসিফিকেশনস ছুঁড়ে ছুঁড়ে মারে। এই যে Oppo Reno 12 5G এই ফোনটা, Oppoর জনপ্রিয় Reno সিরিজের ফোন, লেটেস্ট ফোন, এই ফোনের স্পেসিফিকেশনস আমি এক্ষুনি যদি গড়গড় করে বলে দিই তাহলে এই ফোনের গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই ফার্স্টে এই ফোনের স্পেসিফিকেশনস আপনাদের বলবো, তারপর বলবো এই ফোনের ভেতরে কি আছে, তার আসল গল্পটা কি। এই যে সুন্দর দেখতে ফোনটা, বেশ মেঘ খেলা করছে পিছনে ব্যাক প্যানেলে, এরকম মনে হচ্ছে, মানে দেখতে ভালো লাগছে, এটা কোনো সন্দেহ নেই। Oppo ভালো দেখতে ফোনই বার করে। এই ফোনটা মাত্র 177 গ্রাম ওজন, এবং তার থেকেও বড় কথা এই ফোনটা 7.6 মিলিমিটার থিক, একদম পাতলা ফোন। এবং তার থেকে আরো বড় কথা, এই ফোনটাতে কার্ভ ডিসপ্লে আছে, সামনে কার্ভ, পিছনে কার্ভ, হাতে ধরতে প্রিমিয়াম লাগছে, মানে রেনো সিরিজের ফোন যেরকম হয় আর কি, সেই নামটার প্রতি জাস্টিস করেছে। ডিসপ্লেটা 6.7 ইঞ্চি 120 হার্টজের একটা অ্যামোলেড প্যানেল আছে, যেটা ফুল এইচডি প্লাস প্যানেল, এবং এই প্যানেলটাতে পিক ব্রাইটনেস 1200 নিটস। ব্রাইটনেসে কোনো সমস্যা নেই, বাইরে দেখতেও কোনো অসুবিধা হয়নি, এবং ইন ডিসপ্লে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটাও খুব ভালোভাবে কাজ করেছে। HDR10, 10 প্লাস সবকিছু আছে। তবে একটা জিনিস আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো, যে এখানে গরিলা গ্লাস 5 নয়, গরিলা গ্লাস 7 নয়, গরিলা গ্লাস 7i বলে একটা প্রোটেকশন আছে। সেই সব গল্প পরে হবে, এখন স্পেসিফিকেশনস এর কথা বলি। এই ফোনটা মূলত তিনটে কালারে এসছে, সানসেট পিচ যেটা এটা দেখছেন, ম্যাট ব্রাউন আর অ্যাস্ট্রো সিলভার। IP65 রেটিং আছে, ডুয়াল স্পিকার আছে, এমনকি উপরে একটা IR ব্লাস্টার পর্যন্ত আছে। এবার এইসব ছোটখাটো কথা যদি বলি, ব্লুটুথ 5.4 রয়েছে এখানে, ওয়াইফাই 6 রয়েছে, 5G ব্যান্ড অসংখ্য রয়েছে, 4G প্লাস অর্থাৎ ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও রয়েছে, এবং সফটওয়্যার সাইডে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এর উপর ColorOS 14.1। Oppo বলেছে তারা 3 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দেবে আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। ফোনে টুকটাক কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, বেশিরভাগই আনইনস্টল করে নেওয়া যায়। এমনিতে ColorOS এখন যেরকম জায়গায় পৌঁছেছে, যথেষ্ট ভালো একটা UI, ফিচার প্রচুর রয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে থেকে AI ওয়ালপেপার সবকিছুই আমরা এখানে পাচ্ছি। এই ColorOS 14.1 স্পেশাল তার কারণ এখানে AI সম্পর্কিত বহু জিনিস দিয়ে দেওয়া হয়েছে। AI এরই তো যুগ চলছে এখন। আমরা যখন কোনো কিছু রেকর্ড করছি, সেই রেকর্ডের সামারিটা AI দিয়ে দেবে, AI এর রেকর্ডিং সামারি। এছাড়া কোনো কিছু লেখা আছে সেটার সামারি, সেটাও AI দিয়ে দেবে, AI সামারি। কোনো কিছু লিখতে হবে, সেটাও AI লিখে দেবে, AI রাইটার। এমনকি কি বলতে হবে সেটাও AI স্পিক করে দেবে। কিন্তু এগুলো গেল প্রোডাক্টিভিটির কথা, এফিসিয়েন্সির বেলায় কিছু নেই। আমরা যখন ফোনে কথা বলি, অনেক সময় চারিদিকে নয়েজ থাকে, গোলমাল থাকে। ক্লিয়ার ভয়েস পাওয়ার জন্য, বা আমার কথাটা যাতে অন্যজন ক্লিয়ার ভাবে শুনতে পায়, তো তার জন্য AI ক্লিয়ার ভয়েস ফিচার দিয়েছে Oppo। এছাড়া AI লিঙ্ক বুস্ট, AI বেকন লিঙ্ক, এইসব ফিচার তো রয়েছে। র‍্যামের কথা যদি বলি, LPDDR4X র্যাম রয়েছে 8GB, যেটাতে আরো 8GB এক্সটেন্ডেড মেমোরি বা এক্সটেন্ডেড র্যাম আমরা এখানে পেতে পারি। এছাড়া রয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ, অর্থাৎ ভালোর দিকেই তো সব। আর এই ভালোর দিকেই সব বলতে গিয়ে আমার মনে হলো যে ক্যামেরার কথা তো এখনো বলাই হয়নি, সেটা তো এই ফোনের আসল হাইলাইটেড জিনিস। সনির LYT600 সেন্সর রয়েছে এখানে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিতে ভুলে যায়নি, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও আছে, সেটাও সনির IMX355 সেন্সর, ফিল্ড অফ ভিউ 112 ডিগ্রি অবধি। এছাড়া ফ্রন্টে রয়েছে একটা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মেন ক্যামেরা দিয়ে 2x এ ফটো তোলা যায়, যেখানে পোর্ট্রেটে অনেকটা সুবিধা হয়। এবার Oppoর ফোন মানে পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে কিছু তো স্পেশাল ব্যাপার থাকবেই। এখানে ছবি তোলার জন্য, বিশেষ করে পোর্ট্রেটের জন্য AI কে কাজে লাগিয়ে দিয়েছে Oppo। আর Oppoর ফোনের ক্ষেত্রে আমরা সবসময় বলি না যে ন্যাচারাল ছবি তোলা যায় না, কিন্তু এখানে ন্যাচারাল টোনে ছবি তোলার জন্য আলাদা করে ফিচার দেওয়া হয়েছে। এছাড়া AI ইরেজার 2.0 রয়েছে, যেখানে আপনার ছবিতে অবাঞ্ছিত যে কোনো জিনিস আপনি মুছে ফেলতে পারবেন সহজেই। AI পারফেক্ট শট রয়েছে, বেস্ট ফেস এবং ক্লিয়ার ফেস খুঁজে বার করার জন্য। যখন কোনো ছবি তুলছি, কোনো একটা ফেস হয়তো ক্লিয়ার আসলো না, সেখানে AI ক্লিয়ার ফেসের ফিচারও আছে। একটু যদি ব্লারি ফেস হয়, আমরা AI দিয়ে সেটাকে একদম ঝকঝকে পরিষ্কার করে নিতে পারি। AI বেস্ট ফেসেরও ফিচার রয়েছে। মনে করুন আমরা গ্রুপ ফটো তুলছি, কারো চোখ বন্ধ হয়ে গেছে বাই চান্স, তো সেই জায়গাটাকে ঠিক করার জন্য AI বেস্ট ফেস। এছাড়া এখানে AI স্টুডিও আছে। এখানে AI এর মাধ্যমে আমাদের যে সেলফি যেগুলো আমরা তুলছি, সেগুলোকে বিভিন্ন রকম আভতার টাইপ করে দেওয়া যাবে। AI স্টুডিও দিয়ে আমি নিজের ছবিকে কাউবয় টাইপ করে দিতে পারি, অথবা সাইবার পাঙ্ক ম্যাগনা টাইপ করে দিতে পারি। Oppo এখানে AI স্মার্ট ইমেজ ম্যাটিং 2.0 ভার্সনও দিয়ে দিয়েছে। আর যখন আমরা পোর্ট্রেট ছবি তুলছি, Oppo স্পেশাল কিছু দেবে না, AI পোর্ট্রেট রিটাচিং এর ফিচারও তারা দিয়েছে। আর এইসব ক্যামেরা তো অনেক হলো, কিন্তু এবার প্রশ্ন হলো যে এই ফোনে প্রসেসর কি আছে? এই ফোনে রয়েছে লেটেস্ট 4 ন্যানোমিটারে তৈরি MediaTek Dimensity 7300 প্রসেসর। বুঝতেই পাচ্ছেন এই প্রসেসরটা পারফরমেন্সের জন্য তৈরি করা হয়নি, এফিসিয়েন্সির জন্য তৈরি করা হয়েছে। ভালো ছবি তুলে দেবে, ফিচার প্রচুর দেবে, তার সাথে সাথে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দেবে। এই ব্যাটারি ব্যাকআপের প্রসঙ্গে মনে পড়লো, এই ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, আর তার সাথে সাথে রয়েছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর Oppoর চার্জিং টেকনোলজি নিয়ে আমি বরাবরই বলে এসেছি, তারা এই ব্যাপারে যা রিসার্চ করে, যা ইনোভেশন করে, তার আশেপাশে আর অন্য কোনো কোম্পানি আসে না। প্রথমত Oppoর যে VOOC ফ্ল্যাশ চার্জার হয়, সেটা হয় গ্যালিয়াম নাইট্রাইডের তৈরি, মানে অনেক দামি জিনিস, এবং তার সাথে সাথে ভালো
ভালো জিনিস। ওপো এই চার্জারের জন্য এআই কে যোগ করেছে, লোয়ার ইম্পিডেন্সের ফিউজে যোগ করে দিয়েছে, এমনকি ব্যাটারি সেফটি ডিটেকশন চিপও এর মধ্যে দিয়ে দিয়েছে। মানে কত স্পিডে চার্জ হবে আর স্পিডে চার্জ হলে ব্যাটারির যাতে লাইফ তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, এই জায়গাটাকে ব্যালেন্স করার যে ব্যাপারটা, ফাস্ট চার্জিংও হবে, ব্যাটারি দীর্ঘদিন ভালোও থাকবে, এইটাকে ওপো কিন্তু ব্যালেন্স করেছে এরকম নানা রকম টেকনোলজি ইমপ্লিমেন্ট করে। তো ওপো রেনো 12 5G এই ফোনটা কত দামে লঞ্চ হলো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে সব দেখে নেবেন, অথবা এখানে সাইডে লিখে দেবো, সেখান থেকেও দেখে নেবেন। তো এই ফোনটা কেমন ফোন সেই ব্যাপারে আপনার মতামত চাই, বিস্তারিত কমেন্টে লিখে জানাবেন। আমার এমনিতে ফোনটা দেখতে ভীষণই ভালো লেগেছে, কার্ভ ডিসপ্লে অসাধারণ লেগেছে, এআই যেভাবে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে তাতে ক্যামেরাটাও একটা নেক্সট লেভেলে চলে গেছে। আর ওপোর চার্জিং টেকনোলজি নিয়ে তো আমি দীর্ঘদিন আগে থেকেই বলে আসছি। তো সব মিলিয়ে এই ছিল ওপো রেনো 12 5G। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।